ওনাদেরকে জিজ্ঞেস করুন, ওনাদেরকে জিজ্ঞেস করুন না কি চাইছে, কি চাইছে ওরা, কি চাইছে সেটা বোঝা যাচ্ছে না। যদি 144 থাকে আমি একা যেতে চাই, আমাদের সকল কমরেডরা একা একা যাবে। মানুষের সাথে কথা বলতে তো বাধা নেই, বাধা আছে কি? ওনারা যদি বলেন 144, এই 144-এ যদি ওনারা বলেন 144, আমরা 144-কে মানব। এখন কি শর্তে আপনাদের এখানে বসতে দিল, উঠতে দিল? আমরা তো যেতে চাইছি, যাবো বলে টোটো এসে বসলাম। আমরা তো যেতে চাইছি, কোথায় যাব সেটা কেন বলবো? এখন কোথায় যাব? যেখানে খুশি যাব। সন্দেশখালী এসছি, মানুষের সাথে কথা বলতে এসছি, লিখিত অভিযোগ আছে আমাদের কাছে, সেই অভিযোগের ভিত্তিতে পুলিশের সাথে কথা বলতে চাই, বিডিওর সাথে কথা বলতে চাই, ওসির সাথে কথা বলতে চাই। মানুষ কি আপনি অনেকের সঙ্গে কথা বললেন, গ্রামবাসীদের তাদের অভিযোগ কি? মানুষ জমি ফেরত চায়, মানুষ শাহজাহান, শিবু, উত্তম এবং এই পুলিশের শাস্তি চায়। মানুষ এখানকার পুলিশের কাছে যায়, পুলিশ শাহজাহান, শিবু, উত্তমদের কাছে পাঠিয়ে দেয়। নির্দিষ্ট গ্রাম আছে, সেই গ্রামের রাস্তা আছে, সেই গ্রামের রাস্তা 100 দিনের কাজের টাকায় পঞ্চায়েত থেকে ঢালাই হয়েছিল। কোন কারণে সেই ঢালাই করা রাস্তা কেটে দিয়ে মাটির রাস্তা হলো, আমরা বিডিওর কাছে জানতে চাই, আমরা বিএলআরওর কাছে জানতে চাই। আমাদের কাছে নির্দিষ্ট জমির দাগ নম্বর, জেল নম্বর, খতিয়ান নম্বর আছে, যে এই জমির আজকের বর্তমান ভূমি চরিত্র কি। যদি সেটা ধানি জমি হয়, চাষের জমি হয়, তাহলে ভেড়ি কি করে হলো? তাহলে পঞ্চায়েতের মেম্বাররা, পঞ্চায়েতের প্রধানরা এই জমি নিজেদের চোখের সামনে জমির চরিত্র পাল্টে যেতে দেখলেন, তাদের ভূমিকা কি? আমরা জনস্বার্থে এখানকার পঞ্চায়েতের মেম্বার, প্রধান, তাদের বিরুদ্ধে মামলাও করতে চাই। আমরা বলতে চাই যে পাইপ দিয়ে নোনা জল এরা নির্দিষ্ট ধানি জমিগুলোতে ঢুকিয়েছে, আমরা এই পুলিশকে আবেদন করছি, তাদের কাছে জোর করে করেছে। আমরা দাঁড়িয়ে থাকবো, আপনারা দাঁড়িয়ে থাকুন। সেই জমির অভিযোগপত্র আছে, পুলিশের যদি দম আছে তাহলে সেই পুকুরটার মাটিটা বা পাড়টা কেটে দিক, নোনা জল বেরিয়ে যায়। ভৌমিক সুজিত বোস শাহজাহানের দলের লোক। এরা জমি ফেরত দেবে বলে এসেছে। পার্থ, ভৌমিক, সুজিত বোস এরা শাহজাহান, উত্তম, শিবু প্রসাদ হাজরা, যে তৃণমূলের গ্রাম সংসদের মেম্বার, এরা তাদের দলের লোক। 12টা বছর ধরে এরা মানুষের উপরে অত্যাচার করেছে, এরা মানুষকে ভয় দেখাতে চাইছে। পুলিশ শাহজাহানের বাবার দম ছিল না বামফ্রন্টের সময় একজনাকার জমি হড়পে নিয়ে আর নোনা জল ঢুকিয়ে দিতে। যারা এইসব বলছে তারা মিথ্যাচারিতা করছে। আর এই যে এখানে রহমান বলে যিনি ম্যাডাম দাঁড়িয়ে আছেন, উনি তো আজকে নিজের ঊর্ধ্বতনদের কথা শুনতে গিয়ে নিজে আজকে বেআইনি কাজ করলেন। সন্দেশখালীর এমএলএ সুকুমার মাহাতো বলছেন সন্দেশখালী শান্ত, কোনো অভাব অভিযোগ নেই। সুকুমার মাহাতোকে বলুন এখানে আসতে, আমাদের সাথে কথা বলুন। আপনাকে যে 144 এর কথা বলা হচ্ছে, কোনো কাগজ কি পুলিশ দেখালো? না, থাকলে তো দেখাবে। আপনার তো মানে আরো অনেক জায়গায় যাওয়ার পরিকল্পনা ছিল, কি করবেন এখন যেভাবে পুলিশ আপনাকে ঘিরে রেখেছে? আমার পরিকল্পনা কি ছিল সেটা আমি জানি, আমার পরিকল্পনা কি আছে সেটাও আমি জানি, আমার পরিকল্পনা এখন কি চলছে সেটাও আমি জানি। আচ্ছা, আমাকে কেন এত প্রশ্ন আপনারা জিজ্ঞেস করছেন বলুন তো? না, আপনারা আমাকে এত প্রশ্ন কেন জিজ্ঞেস করছেন? বড় বড় মিডিয়া হাউসের তো মানুষ, আপনারা এসছেন, খবর সংগ্রহ করতে এসছেন। যে জমি আজকে তৃণমূলের নেতা মন্ত্রীরা বুক বাজিয়ে গলা হাঁকিয়ে ফেরত দিতে এসেছে, বুক বাজিয়ে গলা হাঁকিয়ে ফেরত দিতে এসছে, দুয়ারে সরকার কোথায় ছিল? প্রশাসনিক মিটিং এ আমাদের ট্যাক্সের টাকা কোটি কোটি টাকা খরচা করেছে, কোথায় ছিল? জান না, সেখানে প্রশ্ন করুন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।